الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي الفرقان الحميد. সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا अजमेरंग पुरहे बहारे ये मदीना के सब जन्नती है नसारे मदीना। अल्लाहुम्मा একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मलाइक लगाते हैं अपने अपनी शबरोज खाकी मज़ारे मदीना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना
صلاة يا رسول الله عليكم سلام حبيب الله عليك يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع حالنا صلاة يا سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد بن السلام نور چشمی انبیاء السلام بادشاہ السلام نور چشمی انبیاء السلام بادشاہ اولیاء السلام السلام بادشاہ خذ یدی یا شاہ جیلانی خذ یدی شیئا للہ انت نور احمدی السلام نور چشم انبیاء السلام بادشاہ محتاج تو ہے جو تیرا المدد یا غوث الاعظم سیدہ السلام نور چشم انبیاء السلام بادشاہ لا الہ لا الہ لا الہ لا الہ لا الہ আমার আল্লাহর জিকির করো না দয়াল নবীজির দুরূদ পড়ো না আমার আল্লাহর জিকির করো না দয়াল নবীজির দুরূদ পড়ো না আল্লাহর জিকির না করিলে মাওলার জিকির না করিলে কলবে জিন্দা হবে لا لا إله لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اسم ذات الله 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 अपनी पंजाह तो बीजी अपने पंजाह तो बीजी अपने पंजाह तो मरहबा अल्लाह अपने पंजाह तो बीजी अपने पंजाह तो बीजी अपने पंजाह तो माशाल्लाह अल्लाह अल्लाह अहंजा तो निर्लम शोभने अहंजा तो निर्लम शोभने दौड़े जाए नबीजी अपने पंजाह तो माशाल्लाह अल्लाह 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 मौला अली मा फातिमा हसन और हुसैन
अपने पंजात अल्लाह पंजातनके अल्लाह जहदी ना करतो सृजन पंजातनके अल्लाह जहदी ना करतो सृजन ओह अंधकारे पइरा থাকতো ওহ অন্ধকারে পইরা থাকতো এই বিশ্ব বহুবন ও নবীজি আপনি पंजात মাশাআল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह पंजातनके पाइते हल्ले ओरे ओ बुझमन पंजातनके पाइते हल्ले ओरे ओ बुझमन माशाअल्लाह आहा आगे जाइया शर कोरे आहा आगे जाइया तोरे मुर्शिদের ओ नबीजी अपने पंजात माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা গতকাল আয়োজিত মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা শমশেরনগর উত্তর কেশরুটি আল আকসা সুন্নি জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2025 এর সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ফরুদ আলী সাহেব সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত কমলগঞ্জ উপজেলা আল্লাহ যেন আমার তাসার হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে বলি আমিন উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন আর যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল ওদুদ মাস্টার সাহেব সিনিয়র উপদেষ্টা আল আকসা সুন্নি জামে মসজিদ কেশরুটি জনাব রায়হান রহমান রাফি সাহেব সভাপতি আল আকসা সুন্নি জামে মসজিদ কেশরুটি এছাড়া যিনি উদ্বোধক হিসাবে আলোচনা করেছেন আমার প্রিয় মুর্শিদ উপমহাদেশের প্রখ্যাত সুলতান মুনাজিরিন আল্লামা সাহেব কেবলা সিরাজনগর হুজুর কেবলার সুযোগ্য সাহেবজাদা সিরাজনগর দরবার শরীফ সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি ডক্টর শেখ শিশির আহমদ বড় সাহেব কেবলা সিরাজনগর মাদ্রাসাতুল আলী আল্লাহ যেন আমার মহান মুর্শিদ কেবলার হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলি আমিন এছাড়া যিনি সভাপতি হিসেবে রয়েছেন যিনি হয়তো আমার পরে আলোচনা করবেন আল্লামা সাহেব কেবলা সিরাজনগর হুজুর কেবলার মেজর সাহেবজাদা হযরতুল আল্লামা মুফতি জাবির আহমদ কাদের হুসাইনি সাহেব মাদ্রাসাতুল আলী খতিব বাইতুল হুদা জামে মসজিদ লন্ডন আল্লাহ যেন তিনার হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলি আমিন যিনি প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন আমার কথা হচ্ছে কিছুক্ষণ আগে তিনার সাথে বলছেন যে 11টার আগ এরকম যাই হোক আমার শ্রদ্ধাভাজন অত্যন্ত বড় মহব্বতের বড় ভাই সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লাহ যেন তিনার হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলি আমিন হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব গদ্দিনী শরীফ পীর সাহেব ফয়জা দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া খলিফা সিরাজনগর দরবার শরীফ চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ আল্লাহ যেন তিনারকে দুশমনের হাত থেকে জালেমদের হাত থেকে যেন আল্লাহ তার কুদরতি হাত মোবারক দ্বারা হেফাজত করে নেন সকলে বলি আমিন উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন যিনি আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল মুনতাসির সাহেব সুপার মির্জাপুর দাখিল মাদ্রাসা হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব সুপার বর্ষক সুন্নিয়া দাখিল মাদ্রাসা হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব সুপার দুর্পাটিলা সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাওলানা লুৎফুর রহমান মহেশপুরি সাহেব মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব মাওলানা হাফিজ সাজ্জাদুর রহমান সাহেব মাওলানা হাফিজ আব্দুল মুকিত সাহেব মাওলানা হাফিজ ইব্রাহিম আলী সাহেব হযরত মাওলানা রাসেল আহমদ সাহেব সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা মৌলভীবাজার জেলা এছাড়া যিনি মাহফিল পরিচালনায় রয়েছেন হাফিজ শাহ বুরহানুদ্দিন আফন্দি সাহেব
ইমাম ও খতিব পত্র জামে মসজিদ, বিশেষ করে আমার সামনে ডানে বামে অবস্থানরত আমার আবেদা সালেহা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সমবয়সী বন্ধুরা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা সালেহা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমি তো ঢাকা থেকে আসছি, এই জন্য একটু ক্লান্ত লাগে। আইসা খাইছি, খাইয়া রেস্ট করতে পারছি না, চলে আসছি স্টেজের মধ্যে। তো যাই হোক, আল্লাহ যেহেতু আনছেন, এই কোরআনের পাক থেকে আমার নবীদের শান সম্পর্কে একটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। সুযোগ পাইলে 20 মিনিটের মধ্যে দুইটা আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের সমাজে মুনাফিকদের প্রভাব একটু বেশি আছে, মুনাফিকদেরকে একটু কোরআন শরীফ থেকে ঠান্ডা মাথায় একটু সাহায্য করব। আপনারা পাশে আসেন ইনশাআল্লাহ। কারা কারা আছে হাত তুলে তো দেখি। তোমার দুলাবালি দৌলত তোমার কুল, দৌলত তোমার দুলাবালি দৌলত তোমার কুল। ওরে সোনার মদিনা তোমার বুকে শুইলে নবী আখির জামানা, হায়রে সোনার মদিনা তোমার বুকে শুইলে নবী আখির জামানা। আল্লাহ বলে দুস্ত তোমায় আনবহ তুলে আরশের উপরে। আমার মাওলা বলেন দুস্ত তোমায় আনবহ তুলে আরশের উপরে। নবী বলেন উম্মত আমার হবে বেফানা রে সোনার মদিনা তোমার বুকে শুইলে নবী আখির জামানা। হায়রে সোনার মদিনা তোমার বুকে শুইলে নবী আখির জামানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, বাবারে ইমাম আহমদ রাজা খান ফাজিলের নবী, যিনি সারা বিশ্ব জগতের সুন্নিদের ইমাম, যিনি সারা বিশ্ব জগতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যিনি ইমামুল মিল্লাত শাহ আহমদ রাজা খান ফাজিলের নবী, যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ, যিনি 1000-এর উপরে কিতাব লিখেছেন, তিনি তিনার লিখিত তাফসীরে কানজুল ঈমানের ভিতরে এই আয়াতে পাকের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে পাকের তাফসীরের মধ্যে একখানা হাদিস মুবারক উল্লেখ করেছেন। আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, একদিন বিকাল বেলা তিনি ও বাজারের মধ্যে বাজার করার জন্য গেলেন। বাজারের মধ্যে যাইয়া দেখতেছেন একটা যুবককে দাম দর করা হচ্ছে, যুবককে বিক্রি করা হবে। একজন ইহুদি যুবককে বিক্রি করবে, আর একজন ইহুদি যুবককে কিনবে। যুবকটার বয়স হচ্ছে মাত্র 18 বছর। কত বছর? আওয়াজ করে বলেন কত বছর? যুবকটার বয়স হচ্ছে মাত্র 18 বছর। এবার যুবকটাকে ধারণ করা হচ্ছে। যুবক ডাকতে বলতে লাগলেন, মুনিব
আপনি আমার ওই লোকের কাছে বিক্রি করবেন যেই লোক আমার কিনারে পড়ে আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার নূরের নবী আমার রহমতের নবীর পিছন মুবারকের মধ্যে মসজিদে নববীতে যেই ব্যক্তি আমার নবীর পিছনে পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুমতি দিবে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার বাধা দিবে না মনে আপনি ওই নবীর কাছে ওই মালিকের কাছে আপনি আমার বিক্রি করবেন এমন সময় আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী ওই যুবকটার পাশের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে শুনছিলেন বাবা আমার নবীর কান মুবারকের মধ্যে যখন ওই যুবকটার কথাগুলো পৌঁছলো আমার মদিনার নবী গাড়ি ফিরাইলেন গাড়ি ফিরাইয়া আমার নবী দেখতেছেন 18 বছরের একটা পালন হাবশী বংশের লোক যার চেহারা দেখতে তেমন বাড়ানা পৃথিবীর মধ্যে সব চাইতে হাবশী বংশের লোকের চেহারাগুলো খালাস সব চাইতে হাবশী বংশের চেহারাগুলো লোকের চেহারাগুলো কালো আমার নবী গার মুবারকটা ফিরাইয়া দেখলেন যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী ওই যুবকটার পাশের মধ্যে চলে গেলেন ওই যুবকটার পাশের মধ্যে যাইয়া ওই যুবকটার মালিককে ডাকতে বলতে লাগলেন এরে ইহুদি আমি ওই যুবকটারে কিনবো তুমি ওই যুবকটারে আমার কাছে বিক্রি করবাইনি এমন সময় ইহুদি ডাক দিয়া কই ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাজ হচ্ছে বিক্রি করা আপনি যদি ক্রয় করতে পারেন ক্রয় করে নিতে পারেন আমার কোনো আপত্তি নাই আমি দিরহাম পাবো যুবকটারে বিক্রি করে দেব আল্লামা ইমাম আহমদ রেজা খান ফাজলি নবী চমৎকার ভাবে তিনি এই হাদিসে মুবারকটা উল্লেখ করেছেন তার তাফসীর কানজুল ইমান তরজমাতুল কোরআনের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী ওই যুবকটারে কিনে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পরে 1 মাস ওই যুবকটা আমার নবীজির পিছন মুবারকের মধ্যে নামাজ পড়েছে নবীজির পিছন মুবারকের মধ্যে ইত্তেবা করেছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে 1 মাস পর যুবকটা হঠাৎ করে ইন্তেকাল করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি যুবকটা হঠাৎ করে ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে আমার মদিনার কামলিওয়ালা নবী বাচ্চাদের মতো পাগলের মতো ক্রন্দন করতে লাগলেন আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী নিজ হাত মুবারক দ্বারা আমার ওই পাগলারে নবীজি কুসুম গরম পানি কইরা আমার নবী নিজ হাত মুবারক দ্বারা গোসল করাইলেন গোসল করাইয়া আমার নবীজি নিজ হাত মুবারক দ্বারা তারে কাফনের কাপড় পরাইলেন আমার নবীজি নিজে ওই লোকটার জানাজার নামাজে ইমামতি করলেন আমার নবীজি জানাজার নামাজের ইমামতি কইরা ওই যুবকটারে আমার নবীজি কবরের মধ্যে রাখলেন আল্লাহর নবীর পুরাতন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী মক্কার জমিনে মদিনার জমিনে অনেক দামি দামি সাহাবায়ে কেরাম রয়েছে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা সাহাবায়ে কেরাম রয়েছে অনেক সম্মানী সাহাবী রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোকটার সঙ্গে আপনার সম্পর্ক কি যেই লোকের দাম মক্কার জমিনে নাই মদিনার জমিনে নাই যেই লোকটা হচ্ছে একটা কৃতদাস মাত্র আপনি তারে ক্রয় করে নিয়ে আসলেন আপনার কাছে ওই লোকটা আসার আগে আর 2টা লোকের গোলামি করেছে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটার সঙ্গে আপনার সম্পর্ক কি আমার মদিনার কামলিওয়ালা নবী ঢাকা বলতে লাগলেন এরে আমার সাহাবায়ে কেরাম ওই লোকটার সঙ্গে আমার মার বংশ দিয়া কোনো সম্পর্ক নাই বাবার বংশ দিয়া কোনো সম্পর্ক নাই ও আমার শমশেরনগর খোলাউড়া কেশরীর ভাই বাবারা আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবীর প্রিয় হইতে হইলে কি লাগে একটু শুনে নাও মনোযোগ দিয়ে আমার মদিনার নবী বলেন ওই
ওই লোকটার সাথে আমার মার দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, বাবার দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, দাদার দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, নানার দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, নানির দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, ফুফু ফুফার দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, চাচা চাচির দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, শ্বশুর শাশুড়ির দিক দিয়ে ওই লোকটার সঙ্গে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হে, তাহলে ওই লোকটার সঙ্গে আপনার কিসের সম্পর্ক? সেই লোকটারে আপনি নিজ হাত দ্বারা গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা দিলেন, আবার কবর রাখলেন। আপনি তো মদিনার জমিনে আরো অনেক বড় লোক সাহাবায়ে কেরাম মারা গিয়েছেন, অনেক প্রিয় প্রিয় সাহাবায়ে কেরাম মারা গিয়েছেন, কাউকে তো আপনি এইভাবে নিজ হাত দ্বারা রাখেন নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলতে লাগলেন, সাহাবীরা ওই লোকটার ভিতরে একটা জিনিস থাকার কারণে সে আমার কাছে প্রিয় হয়ে গিয়েছে, ওই লোকটার ভিতরে একটা জিনিস থাকার কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, ওই জিনিসটা কি? আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার রহমতের নবী ডাক দিয়ে বলেন, ইরে সাহাবায়ে কিরাম, ওই লোকটার ভিতরে আমার আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয়ের সাথে সাথে ওই লোকটার ভিতরে তার জানের চাইতে বেশি মহব্বত নবীজির রয়েছে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বলতে লাগলেন, ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয়ের সাথে সাথে ওই লোকটার ভিতরে নবীর মহব্বত রয়েছে। আল্লাহর ভয়, নবীর মহব্বত থাকার কারণে ওই লোকটা আমি রাসূলুল্লাহর কাছেও প্রিয় হয়ে গেছে, আমার আল্লাহর কাছেও প্রিয় হয়ে গেছে। এই জন্য আমি মদিনার কামলিওয়ালা নবী নিজ হাত মোবারক দ্বারা তারে আমি গোসল দিলাম, তারে আমি কাফন পরাইলাম, তারে আমি ইমামতি করলাম, তারে আমি কবরের মধ্যে রাখলাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমিন, আমার বন্ধু যা বলেছে সত্য বলেছে। আমার বন্ধুর কদম মোবারকে আয়াত কারিমা নিয়ে হাজির হয়ে যাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমিন, আমার বন্ধু যেই কথাগুলো বলেছে সত্য বলেছে, আমার বন্ধুকে আয়াত কারিমা দিয়ে জানাইয়া দাও। আমার বন্ধুর কথার পিছনের মধ্যে এই আয়াত কারিমা দ্বারা এটেস্টেড করে দাও, সত্যায়িত করে দাও। আমার বন্ধুর সাথে আমি একমত, যাদের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, যাদের ভিতরে নবীজির মহব্বত থাকবে, তাদের সম্মান আমার রাসূলের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যাবে। আছে না নাই? ওই লোকটা হাবশী বংশের লোক, যার শানে আমার আল্লাহ আয়াত কারিমা নাযিল করে দিয়েছেন, যার শানে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত কারিমা নাযিল করে টেস্ট করে দিয়েছেন। নবীদের এই কথাগুলোর পিছনে তার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ধন নাই, সম্পদ নাই, মা নাই, বাবা নাই, কিছু নাই, তার অন্তরে ছিল আল্লাহর ভয়, অন্তরে ছিল রাসূলুল্লাহর মহব্বত। আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত থাকার কারণে লোকটা আল্লাহর কাছে, রাসূলুল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে পড়ে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীজিকে কাউবয় বলে ভালোবাসা যাবে? নবীজিকে সিক্স প্যাক বলে ভালোবাসা যাবে? নবীকে আপনার আমার মতো বড় ভাই বলে ভালোবাসা যাবে? সাবধান! আমার আল্লাহ বলতেছেন, নবীর সাথে তোমরা এমন শব্দ চয়ন করো না যেই শব্দগুলো তোমরা একে অপরের বেলায় ডাকাডাকি করো। যদি তোমরা একে অপরের বেলায় যেই শব্দগুলো ইউজ করো, আমার নবীজির বেলায় যদি ব্যবহার করো, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। নবীর সঙ্গে তুলনা চলে। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কোয় নবী
সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফায়ে তোমরা যদি চাও রে মদিনায় তোমরা যদি চাও রে মদিনায় উইরা যাওরে মহিলা পাকি কোয়ো আমার সালাম খানি ও আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও জিন্দা নবীর রওয়া যায় তোমরা যদি ইলাই সালাতু সালাম রে দুরূদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফায়ে তোমরা যদি চাও রে মদিনায় তোমরা যদি বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবীজির হাদিসের কুল সংরক্ষণ করে যিনি পৃথিবীর ইতিহাসের মধ্যে যিনি সর্বপ্রথম আমার নবীজির হাদিস দ্বারা একটা কিতাব লিখেছেন যেই কিতাবের নাম হচ্ছে সহিফায়ে সাদিকা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারা আমার আমার এই আয়াত কারিমা সূরা নজমের এই আয়াতের তাফসীর ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাসিরের মধ্যে তিনি চমৎকার ভাষায় এই কথাগুলো উল্লেখ করেছেন বাবা আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জবান মোবারক থেকে যতগুলো কথা বের করতেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কথাগুলো তিনি কাগজের মধ্যে পাথরের মধ্যে কলমে দিয়া অথবা পাথর দিয়া গাছের চামড়ার মধ্যে উটের চামড়ার মধ্যে বকরির চামড়ার মধ্যে কাপড়ের মধ্যে যেখানে যা পাইতেন সবগুলোর মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীর হাদিস মুবারক তিনি লিখতেন বাবা এই কথাগুলো বলার কারণ হচ্ছে এটা আমার নবীর শান মান আমার আল্লাহর দরবারে কেমন এর বেঈমানের দল এ বেঈমানের দল আমার নবীর শান মান বললি না নবীকে আমার মতো বললি ভাইয়ের মতো বলতে পারলি দাদার মতো বলতে পারলি নবী মহিলা কচ্চা বাড়ির সঙ্গে মিশে গেছেন বলতে পারলি আমার নবীর শান মান কেমন রে বেঈমান নবীর শান মান তো তুই বুঝলি না আমার নবীর তুই কাউ বয় কাউ মানে কি কাউ মানে গরু বয় মানে ভালো কাউ বয় মানে গরু রাখাল আমার নবীরে কেমনে রে বেঈমান তুই কেমনে আমার নবীরে কাউ বয় কইলি তোর জবান দিয়ে কেমনে শব্দটা বাইর হইল হে বেঈমান কেমনে আমার নবীর সামনে এই কথাটা তুই বললি রে বেঈমান ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন বাবা আমি কতটা বলবো আমি একটা হাদিস আপনাদেরকে শুনাইয়া যাই ও আমার সংসদ নগরের বাবারা ও আমার কেশরীর বাবারা কোলাউড়ের বাবারা পীরের বাজারের বন্ধুরা রে আমার মদিনার কামলিওয়ালা নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজির সমস্ত হাদিসে মুবারকগুলো তিনি লিখতেন লিখার সময় লিখতে হঠাৎ করে একদল মুনাফিক আমাদের সমাজে মুনাফিক আছে না নাই আছে না নাই বলুন মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে আমর কে জায়গা বলতে লাগলেন ইরে আব্দুল্লাহ তোমার নবী তো আমাদের মতো বুখারীর মধ্যে হাদিসটা আছে কিতাবুল ইলমের মধ্যে হাদিস কেন উল্লেখ বাবা আবু দাউদ শরীফের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে হাদিস কেন উল্লেখ বাবা হাইটাকে বলতে লাগলেন তোমার নবী তো আমাদের মতো রক্তে মাংসে আমাদের মতোই দেখতে তোমার নবীকে দেখা যায় আমরাও হাইসা হাইসা কথা বলি তোমার নবীও হাইসা হাইসা কথা বলে আমরাও রাগ করে কথা বলি তোমার নবীও রাগ করে কথা বলে আমরাও মাঝে মাঝে ধমক দেই তোমার নবীও মাঝে মাঝে
মধ্যে বেঈমানের ঘরে বেঈমান নবীরে তুই আমার মতো দেখবি নবীরে তুই হাসস আমার নবী হাসে এই দিক দিয়ে তুই নবীরে ধর্ম তো মিলাইলি তুই কান্দস আমার নবী কান্দে এই দিক দিয়ে তুই নবীরে ধর্ম তো মিলাইলি কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবীর হাকিকত কি এই বেঈমানের ঘরে বেঈমান পাশার সত্যের তো মাটির মানুষ পৃথিবীর ইতিহাসে এমন কোন একটা ডিকশনারির মধ্যেও এমন কোন বাবার হারাম জাদা বলতে পারবে না যে পাশার সত্যের অর্থ মাটির মানুষ বরং পাশার সত্যের অর্থ হচ্ছে কাবার আমার আল্লাহ আমার দয়াল নবীকে মানবের কাবার দিয়া এই কাবারের ভিতরে আমার আল্লাহ নূর আলা নূর দিয়ে আমার নবীকে পরিপূর্ণ করে দিয়েছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী হাকিকতে নূর আলা নূর বাশার হচ্ছে মানবের কাবার দিয়া কাবারের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে পায়ের তালু থেকে মাথার তালু মুবারক পর্যন্ত নূর দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে আরে বেটা আগে তো ছাত্র আসলাম এখন তো 7 থেকে 8 লাখ টাকা কিতাব কিনে করে মধ্যে বুঝি করে টাকা দিছি খালি তোদেরকে সার্চ করার জন্য ডাক দে ইংরেজি কথা বলবে বল ফারসিতে বলবি বল উর্দুতে বলবি বল সমস্যা নাই আমি রেডি আছি নবী আমাদের মতো নবীর পক্ষে জীবন দিবেন নবীর পক্ষে জীবন দিবেন আরে বেটা নবীর পক্ষে যদি জীবন দেন ইয়া নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আব্বা ইসলামের ওয়াজ কথা আমরা শেষ করে দিব ঠিক আছে হ্যাঁ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সবার আব্বাকুম হযরত মুফতি শেখ জামিল আহমদ হুসাইন আল্লাহু এই মাহফিলের পক্ষ থেকে এবার তো আমার দাদা হুজুর শানে কত লেখছি অনেকটা